আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2018 সালে যে কোশ্চেনটা এসেছিল পার্ট এর 3 নম্বর কোশ্চেন, যেটা রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল থেকে থাকে, সেই কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করব। তো দেখে নিয়ে যাক সেই কোশ্চেনটা কি ছিল। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা 3 এ নিচে 3টে টেবিল দিয়ে রয়েছে, বুক, মেম্বার আর ইস্যু। আর এগুলো হচ্ছে ওই টেবিলের ফিল্ড। আন্ডারলাইন মানে হচ্ছে এটা প্রাইমারি কি। তো যাই হোক, এই ফিল্ডগুলো দেয়া আছে। ওকে, আচ্ছা, এখান থেকে কোশ্চেন করেছে। দেখো, 1 নম্বর কোশ্চেনটা, সায়েন্স বইগুলির টাইটেল এবং অথর ডিসপ্লে করো যেগুলো 250 টাকার কম বা সমান মূল্যে। এটা মানেটা কি না, যেই বইগুলোর দাম 250 টাকার কম বা 250 টাকা, সেগুলোর কি কি ডিসপ্লে করতে হবে না, সেগুলোর অথর নেম, মানে এই যে অথর যেটা রয়েছে সায়েন্স বইগুলোর, তো এখানে স্ট্রিম ইকুয়াল টু সায়েন্স হবে, আর টাইটেলটাকে শো করতে হবে, আর অথর, এই দুটোকে শো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা, যেসব মেম্বারদের নাম প্রদর্শন করো, সেই সব মেম্বারদের নাম প্রদর্শন করো যারা 23/2/2018 বই ইস্যু করেছে। আচ্ছা, বিয়ের কোশ্চেনটা হচ্ছে, উদাহরণ সহকারে সুপারস্কি এর সংজ্ঞা বর্ণনা করো, সংজ্ঞা দাও। আর সি এরটা হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ বলতে কি বোঝো। তারপর অথবাটা আমরা পরে দেখছি। তো এই কোশ্চেনগুলো প্রথমে দেখা যাক। চলো এগুলো প্র্যাকটিক্যালি করে দেখা যাক। আমি অলরেডি এমএস অ্যাক্সেস 2007 অলরেডি ওপেন করে রেখেছি, এবং এই টেবিলগুলোকেও অলরেডি আমি করে রেখেছি। টেবিলগুলোর স্ট্রাকচার আমি প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে টেবিলের স্ট্রাকচার, এই টেবিলগুলো করে রেখেছি। বুক টেবিল হচ্ছে বুক আইডি, টাইটেল, অথর, স্ট্রিম আর প্রাইস। মেম্বার দেখতে পাচ্ছ, মেম্বার আইডি, নেম, ফোন আর এজ। এইটা যেটা রয়েছে না, এটা হচ্ছে টেবিলটার নেম, আর এগুলো হচ্ছে তার ফিল্ড। ইস্যুও তাই, ইস্যুটা হচ্ছে টেবিলটার নেম, ইস্যু আন্ডারস্কোর এনও, এটা হচ্ছে তারা ফিল্ডগুলো। আচ্ছা, ডেট, মেম্বার আইডি, বুক আইডি। আর যে সমস্ত ডেটাগুলোকে আমি অলরেডি ইনসার্ট করে রেখেছি, সেটা হচ্ছে এই ডেটাগুলো। তোমরা একবার পজ করে ভিডিওটা দেখে নিও, এই ডেটাগুলো রয়েছে। ওকে, আচ্ছা, তো প্রথম কোয়ারিটা যেটা হবে, দেখো সেটা কোয়ারিটা আমি লিখে রেখেছি, এটা রান করাচ্ছি। দেখো, এটা যদি রান করাই তাহলে কি আসবে। রান করালাম। দেখো, টাইটেল এসেছে আর অথর এসেছে। ঠিক আছে, বইয়ের টাইটেল এসেছে আর বইয়ের অথর এসেছে। আচ্ছা, বুকস টেবিলটা একবার দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে বুকস টেবিল। তো টাইটেলটা চেয়েছে আর অথর তো চেয়েছে। আচ্ছা, আর কন্ডিশনটা কি না, যাদের প্রাইস 250 সমান বা কম। দেখো কোয়ারিটা এবার ভালো করে দেখো। কোয়ারিটা হচ্ছে যে সিলেক্ট, দেখো আমরা সিলেক্ট স্টার লিখি যখন সবকটা ফিল্ড থাকবে, এখানে আমাদের ফিল্ড বলে দিয়ে রয়েছে যে টাইটেল আর অথর, এই দুটো ফিল্ড দিতে বলেছে। ঠিক আছে, টাইটেল অথর ফিল্ড দিয়েছি, ফ্রম টেবিলটার নাম দিয়েছি, কোন টেবিল থেকে আসবে। দেখো, বুক টেবিল থেকে আসবে, সেই জন্য বুক। হোয়ার স্ট্রিম, কোন স্ট্রিম না, সায়েন্স স্ট্রিমের কথা বলা রয়েছে, সায়েন্স স্ট্রিম। অ্যান্ড মানে কি, দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করতে হবে। দুটোর কোনো একটা হলে কিন্তু হবে না, দুটোকেই হতে হবে, সেই জন্য অ্যান্ড। আর প্রাইসটা কি, 250 সমান বা কম। দেখো প্রাইসের দিকে দেখো লেস দেন, বুঝেছো, এই দিকটা ছোট আর এই দিকটা বড়, তার মানে কি 250 সমান, এটা সমান আর এটা লেস দেন। তো এটা হলো ফাইনাল কোয়ারি। ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের কোয়ারিটা দেখো। পরেরটা কি বলেছে, যে সেই সমস্ত মেম্বারদের নাম প্রদর্শন করো যারা 23/2/2018 বই ইস্যু করেছে। দেখো, এইটা করতে গেলে আমাকে দুটো টেবিলের হেল্প লাগবে। একটা হচ্ছে মেম্বারদের নাম আছে মেম্বার টেবিলে, আর বই ইস্যু করেছে যে ডেট সেটা আছে আরেকটা টেবিলে। ভালো করে বোঝো, মেম্বারের নাম পাবো আমি মেম্বার টেবিলে,
ওকে, আর বই ইস্যু কবে করেছে সেই ডেটটা পাবো আরেকটা টেবিলে। তার মানে কি দুটো টেবিল থেকে আমাদের কোয়ারিটা হবে। দুটো টেবিল থেকে যখনই কোয়ারি হবে দুটো টেবিলের মধ্যে আমাদের জয়েন করতে হবে। জয়েন করার জন্য একটা কমন ফিল্ড লাগে, তোমরা জানো, যেটাকে বলে প্রাইমারি কি, আর আরেকটা টেবিলের সেটাকে বলে ফরেন কি। এর আগের ভিডিওগুলো দেখে নিও। তো এই এই ফিল্ডের সাহায্যে, মানে প্রাইমারি কি আর এখানে যে ফরেন কি, এই ফিল্ডের সাহায্যে আমরা টেবিল দুটোর মধ্যে রিলেশন তৈরি করে এই কোয়ারিটা করব। ওকে, তো আমরা এটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি অলরেডি একটা রিলেশনশিপ করে রেখেছি, সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে না, এক সেকেন্ড, এটা না। তো এই কোয়ারিটা প্রথমে রান করাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই টেবিলটাকে যদি আমি রান করাই কোয়ারিটাকে, তাহলে কি আসবে দেখো, শুধু একটা নাম এসেছে আর মানে নেম ফিল্ডের আন্ডারে তিনটে ডেটা এসেছে, ঠিক আছে। তো এইটাকে বোঝানোর জন্য আমি এটা হেল্প দিতে পারি। এই সমস্ত ডেটা আছে, কোয়ারিটাকে কি বলেছে ভালো করে বোঝো এটা, যে সেই সমস্ত মেম্বারদের নাম প্রদর্শন করো যারা 23/2/2018 বই ইস্যু করেছে। 23/2/2018 বই ইস্যু করেছে। দেখো এদিকে, এখানে দেখো, এইটা, এইটা আর এইটা, তিনটে দেখো, দেখতে পাচ্ছ। মানে I001 এটাও 23/2/2018, I003 এটাও 23/2/2018, I004 এটাও 23/2/2018। তো এদের মেম্বারদের নাম দেখো, একটা হচ্ছে 00 নাম নয়, মানে মেম্বার আইডি M001, M004, M002। এবার এখান থেকে কোথায় যাচ্ছে দেখো, এখান থেকে এলাম এখানটায়, এই টেবিলটায়, মেম্বার টেবিলে M001 কি আছে, A.Ali। আচ্ছা, এরপরে M004 কি আছে, N কুন্ডু, আর M002 কে আছে, M পারেক। তাহলে তিনটে কি কি নাম এলো, A.Ali, M পারেক, N কুন্ডু। তাহলে এই দুটো টেবিলের মধ্যে থেকে এই ডেটাটা আসছে। ওকে, এই দুটো টেবিলের মধ্যে জয়েন করে এখানে মেম্বার আইডি আর এখানে মেম্বার আইডির হেল্প নিয়ে, তাহলে এবার কোয়ারিটা একটু বোঝার চেষ্টা করো। যে সিলেক্ট নেম, আমরা শুধু নেমটাই বার করব, আর তো কিছু চাইনি, নেমটাই শুধু চেয়েছে কোয়ারিতে। কোন টেবিল না, মেম্বার টেবিল। ফ্রম মেম্বার টেবিল আর একটা ইস্যু টেবিল, দুটো টেবিলের মধ্যে ভালো করে দেখো, এখানে মেম্বার টেবিল আর ইস্যু টেবিল। এই যে ইস্যু টেবিল, এটা মেম্বার টেবিল। তাহলে মেম্বার টেবিল আর ইস্যু টেবিলের মধ্যে আমরা জয়েন করেছি, ইনার জয়েন করেছি। কিসের সাপেক্ষে না, অন দুটো মেম্বার টেবিলের যে মেম্বার আইডি রয়েছে আর ইস্যু টেবিলের যেটা মেম্বার আইডি আছে তার উপরে বেস করে আমরা জয়েন করলাম। এইবার একটা কন্ডিশন দেওয়া রয়েছে, হোয়ার ডেট ইজ ইকুয়াল টু এই ডেটা 23/2/2018, সেটা লিখেছি। তো এইটা হচ্ছে ফাইনাল কোয়ারিটা। ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, দেখো এই যে কোয়ারি লিখছি, এখানে ছোট হাতের বড় হাতের দুটোই সমান, এটা কেস সেন্সিটিভ না। তুমি চাইলে ছোট হাতেরও লিখতে পারো, বড় হাতেরও লিখতে পারো। ওকে, আমি আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো করে ছোট বড় করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে হ্যাশ সাইন দিয়েছি, এই হ্যাশ সাইনটার জায়গায় তুমি সিঙ্গেল কোটও দিতে পারো। এখানে সিঙ্গেল কোট দিলে রান করছে না কোনো একটা সেটিং এর জন্য, কিন্তু এটা মাইক্রোসফটের এসকিউএল সার্ভার রয়েছে, ডেটাবেস, সেখানে তুমি সিঙ্গেল কোট দিলে হবে, বা অন্যান্য যে ডেটাবেস রয়েছে সেখানে তুমি সিঙ্গেল কোট দিলেও হবে। কাজে তুমি পরীক্ষায় এটা সিঙ্গেল কোটও দিতে পারো। এখানে এটা সিঙ্গেল কোট দিলে রান করছে না কোনো সেটিং এর জন্য, সেই জন্য আমি এটা হ্যাশ দিয়ে রান করছি। তো কাজে তুমি সিঙ্গেল কোট দিতে পারো। ওকে, তো এটাকে রান করলাম, দেখো এই তিনটে রান। আশা করি এবার বুঝতে পেরেছো। ভিডিওটাকে পজ করে ভালো করে ডেটাবেস গুলো, টেবিল গুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, পরেরটা আমরা চলে যাই। এবার দেখো যে সুপার কি এর সংজ্ঞা দাও আর উদাহরণ সহকারে ব্যাখ্যা করো, এটা বলা হয়েছে। সুপার কি কাকে বলে? আচ্ছা, এইটা বোঝানোর জন্য তুমি দেখো এই টেবিলটা ভালো করে দেখো।
এই টেবিলটা দেখো, একটা টেবিল আছে স্টুডেন্টের, একটা টেবিল আর কি। সেখানে কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ক্লাস, সেকশন, রোল। এবার বলো তো, একটা স্টুডেন্টকে, স্পেসিফিক একটা স্টুডেন্টকে তোলার জন্য আমি তাকে কি বলবো? আমি সেকশন এ পড়ে বললে কি সেটা আসবে? আসবে না। আমি যদি বলি সেকশন এ রোল 2, তাহলে সেটা আবার কোন ক্লাস সেটা আবার বলতে হবে। তো কাজেই কি ফিল্ডটা বললে সেই স্টুডেন্টটাকে মানে স্পেসিফিক তুলতে পারবো, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার যদি আমি বলি H001, তাহলে কিন্তু এই আক্তার আলী আমরা পেয়ে যাব, কারণ রেজিস্ট্রেশন নাম্বার সবার আলাদা আলাদা। তো কাজেই রেজিস্ট্রেশন নাম্বার একটা সুপার কি। তো রেজিস্ট্রেশন নাম্বার একটা সুপার কি। ওকে, আচ্ছা দেখো, সুপার কি যদি রেজিস্ট্রেশন নাম্বার হয়, আমি তার সাথে আরো নেমও অ্যাড করে দিতে পারি। রেজিস্ট্রেশন নাম্বার প্লাস নেম, এই দুটো মিলেও তো আমাকে ওই ডেটাটাকে খুঁজে পাবে। অবশ্যই পাবে, কারণ শুধু রেজিস্ট্রেশন নাম্বারই সাফিসিয়েন্ট, তার সাথে আমি নেমটা অ্যাড করতেই পারি। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কমা নেম, মানে এই দুটো, এটাও একটা সুপার কি। রেজিস্ট্রেশন নাম্বার রোল, এটাও একটা সুপার কি। রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস সেকশন রোল, যা কিছু কম্বিনেশন করবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, মানে তোমাকে ওই স্টুডেন্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বার করতে হবে। তারপরে তুমি আরো এক্সট্রা ফিল্ড লাগাতে পারো, বুঝেছো? তো সেটা হচ্ছে সুপার কি। সুপার কি মানে অনেকগুলো ফিল্ড থাকতে পারে বা একটাও ফিল্ড থাকতে পারে, যেটা ইউনিকলি আইডেন্টিফাই করবে স্টুডেন্টটাকে, এটাকে বলে সুপার কি। বুঝেছো? এবার আমরা ডেফিনেশনটা একবার দেখে নিই। দেখো, সুপার কি বলতে আমরা বুঝি কোনো ডেটাবেসের অন্তর্গত কোনো একটি টেবিলের একটি ফিল্ড বা একাধিক ফিল্ডের একটি গ্রুপ আর কি, যেখানে বহু রেকর্ডের মধ্য থেকে একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদা ভাবে চিবিয়ে দেবে। তাহলে অনেকগুলো রেকর্ড ছিল, তার মধ্যে থেকে একটা আমাদের খুঁজে বার করে দেবে, যেটা আমরা খুঁজতে যাচ্ছি। এখানে দেখো উদাহরণ চেয়েছে, কোশ্চেনটায় উদাহরণ চেয়েছে, তোমরা এই উদাহরণটা দেবে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ক্লাস। তার মধ্যে সুপার কি দেখো আমি লিখেছি এইটার সাথে নেম, রেজিস্ট্রেশন নাম্বারের সাথে নেম, বা যে কোনো কম্বিনেশন করবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু থাকবে, নাহলে খুঁজে পাবে না। আরো হতে পারে, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তাহলে তোমরা পরীক্ষায় এতখানি লিখে দেবে। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখো। এরপরের কোশ্চেনটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ বলতে কি বোঝো? দেখো, এইটা বোঝার জন্য তুমি এই এক্সেলটা আগে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। না, এইটা না, আমি একটা রিলেশন করে রেখেছি, দেখো এখানে। দেখো এইটা কি বলা হচ্ছে, এটা একটা স্পোর্টস এর নাম দেয়া আছে। দেখো স্পোর্টস এর নাম, আর প্রত্যেকটা স্পোর্টস এর একটা আইডি। টেবিলটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে আরো ভালো। দেখো স্পোর্টস এর নাম আছে ক্রিকেট, ফুটবল, আর তাদের আইডি দেওয়া রয়েছে। ক্রিকেট S1, ফুটবল S2, বাস্কেটবল S3, ব্যাডমিন্টন S4। তাহলে প্রত্যেকটা স্পোর্টস এর নাম আর তার আইডি, স্পোর্টস এর আইডি। ওকে, আচ্ছা এইবার তুমি দেখো স্টুডেন্টের ডিটেলসে, স্টুডেন্ট ডিটেলস। দেখো এখানে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিশন নাম্বার রয়েছে, তাদের নেম আছে, ক্লাস, সেকশন, রোল আছে। আচ্ছা এইবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে স্পোর্টস স্টুডেন্ট। এখানে বলা হয়েছে যে কোন স্টুডেন্ট যার অ্যাডমিশন নাম্বার 1, সে স্পোর্টস আইডি যার S1, সেই স্পোর্টসটা সে নিয়েছে। তাহলে 1 অ্যাডমিশন নাম্বার, সেই S1টা নিয়েছে, আবার সেই 1 S2টাও নিয়েছে। তাহলে একটা স্টুডেন্ট দুটো স্পোর্টস নিয়েছে। আবার যদি স্পোর্টস এর দিক থেকে চিন্তা করো, দেখো S1 স্পোর্টসটা দুজন স্টুডেন্ট নিয়েছে। এখানে S1 মানে 1 যার অ্যাডমিশন নাম্বার সেও নিয়েছে, আবার 3ও নিয়েছে। তার মানে বেসিক্যালি কি হলো, যে একটা স্পোর্টস যেমন ক্রিকেট, সেটা অনেকজন স্টুডেন্ট নিয়েছে, ঠিক আছে। আবার যদি একটা স্টুডেন্টের কথা বলি, একটা স্টুডেন্ট অনেকগুলো স্পোর্টস নিয়েছে। একটা স্টুডেন্ট অনেকগুলো স্পোর্টস নিয়েছে, আবার একটা স্পোর্টস অনেকগুলো স্টুডেন্ট নিয়েছে, ঠিক আছে। তো এখানে মধ্যে যদি তুমি স্টুডেন্ট আর স্পোর্টস এর কথা ভাবো, তাহলে এখানে মধ্যে কি মেনি টু মেনি, একটা স্পোর্টস যেমন ক্রিকেট অনেকগুলো স্টুডেন্ট নিতে পারে, ঠিক আছে।
আবার একটা স্টুডেন্ট, কোন একজন, যেমন ধরো তুমি নিজেই, তুমি কি নিয়েছো, তুমি হয়তো ক্রিকেটও নিয়েছো, ফুটবলও নিয়েছো, তাহলে এদের মধ্যে যা রিলেশন এটাকে বলে মেনি টু মেনি রিলেশন। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই ডেফিনেশন আকারে, অ্যান্সার আকারে। যখন ডেটাবেসে দুটি এন্টিটির মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন হয় যে প্রথম এন্টিটি একাধিক রেকর্ড দ্বিতীয় এন্টিটির একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন তাদের মেনি টু মেনি রিলেশনশিপ বলে। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা দেখো, এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি যে টিচার আর স্টুডেন্ট, সেটাও মেনি টু মেনি। যেমন একটা টিচার, আমি অনেকজন স্টুডেন্টকে পড়াতে পারি, আবার কোন একটা স্টুডেন্ট সেও অনেকজন আমার কাছেও পড়তে পারে, আরো অনেকগুলো টিচারের কাছে পড়তে পারে। তাহলে টিচার আর স্টুডেন্টের যে রিলেশন এটাও মেনি টু মেনি। তাহলে পরীক্ষায় তোমরা এইটা লিখে দেবে। এর সাথে একটা দেখো আমি ডায়াগ্রাম দিয়েছি, তুমি এই ডায়াগ্রামটাও দিয়ে দেবে। এখানে মেনি টু মেনি একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এরপরে আমরা অথবাটা চলে যাচ্ছি। হ্যাঁ, উদাহরণ সহকারে সিলেকশন এবং প্রজেকশন অপারেশনের ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা অ্যান্সারটা দেখো। এই একটা টেবিল আছে, এই টেবিলের সিলেকশন করলে কি হবে জানো? সিলেকশন করলে এতগুলো রো থাকবে না, একটা কন্ডিশন দেয়া থাকবে, সেই কন্ডিশনের উপরে বেস করে রোটা সিলেক্ট হবে। দেখো এখানে একটা কন্ডিশন দিয়েছে যে কোর্সটা সায়েন্স হতে হবে, তাহলে সায়েন্সের উপরে বেস করে যখন কোয়ারিটা চলবে তখন শুধু যেটা সায়েন্স সেটা তুলে নিয়ে আসবে। তাহলে সিলেকশনের কাজ হলো কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে যতগুলো রো আছে টেবিলের, তার থেকে যেগুলো কন্ডিশন স্যাটিসফাইড করছে সেই রো গুলোকে তুলে নিয়ে আসবে। ঠিক আছে, মানে রো মানে কি? অনুভূমিক, তাই তো, হরাইজন্টাল। দেখো এখানে আমি অ্যান্সারটা দেখো, সিলেকশন অপারেশনের ফলে কোনো একটি নির্দিষ্ট শর্তের সাপেক্ষে রিলেশন মানে টেবিল, হ্যাঁ, রিলেশনের একটি অনুভূমিক সাবসেট পাওয়া যায়। সাবসেট কাকে বলে? যে পুরো টেবিলেরই একটা পার্ট, সেটাকে বলে সাবসেট। এই পুরো টেবিলটার একটা ছোট টেবিল তৈরি করবে, যে টেবিলটা আসবে এই টেবিলটা থেকে, ছোট টেবিলটা। আচ্ছা গ্রিক অক্ষর এটা কি? সিগমা বলে, তাই তো, সিগমা দিয়ে এটা প্রকাশ করা হয়। তাহলে তুমি বুঝতে পেরেছো, এটা যদি মেন টেবিল হয়, এর সাথে ওই আমরা সিলেকশন অপারেশন করি কোর্স ইকাল টু সায়েন্স, কোন টেবিলটা না এই স্টুডেন্ট টেবিলটার উপরে, তাহলে আমরা এইটা পাবো যেটার কোর্স সায়েন্স, এটাকে বলে সিলেকশন। আচ্ছা প্রজেকশন কাকে বলে? প্রজেকশন সিলেকশনের মতনই, কিন্তু ডিফারেন্স এটাই, এখানে রো এর উপরে কোনো হবে না, রো এর উপরে কোনো কন্ডিশন না, এখানে কলামের উপরে কন্ডিশন। দেখো টেবিলটার 3টে কলাম ছিল, রোল, নেম আর কোর্স, এখানে কটা এলো? 2টো, রোল আর কোর্স, নেমটা বাদ চলে গেল। কেন কি? আমরা এখানে রোল আর কোর্সটাই দেখতে চাচ্ছি, সেই জন্য। তাহলে এখানে কি হচ্ছে, ওখানে যেমন হরাইজন্টাল ছিল, অনুভূমিক ছিল, এটা হচ্ছে ভার্টিক্যালি। ঠিক আছে, দেখো এবার এটা পড়ে যে প্রজেকশন অপারেশনের ফলে কোনো নির্দিষ্ট অ্যাট্রিবিউটস মানে যেগুলো কলাম আর কি, অ্যাট্রিবিউটস, এর জন্য প্রদত্ত রিলেশনের একটি উলম্ব মানে ভার্টিক্যাল সাবসেট পাওয়া যায়। গ্রিক অক্ষর পাই তোমরা অনেক জায়গায় পড়েছো, পাই দিয়ে প্রজেকশন অপারেশনকে প্রকাশ করা হয়। দেখো প্রজেকশনের পাই, তারপরে কোন কোন আমার ফিল্ড রাখবে, কোন কোন অ্যাট্রিবিউটস রাখবে, রো আর কোর্স, আর কোন টেবিল সেটা আমরা মেনশন করে দিয়েছি, এখানে লিখে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে। ঠিক এক্স্যাক্টলি এরকমই লিখবে, এই দেখো এই টেবিল, স্টুডেন্ট টেবিল। ওকে, তাহলে আউটপুটটা কি হবে? ওখানে আউটপুটও দেখতে চেয়েছে, তো এটা দেবে। আচ্ছা এবার পরের কোশ্চেনটা চলে যাই। ডিডিএল কি? দুটি উদাহরণ দাও। দেখো ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এটা বোঝার জন্য প্রথমে আমি একটা কোয়ারি রান করছি, দেখো সেই কোয়ারিটা প্রথমে দেখো, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো দেখো এখানে একটা দেখো ক্রিয়েট টেবিল বলে এমপ্লয়ি বলে একটা টেবিল তৈরি করছি, যার মধ্যে এই সমস্ত ফিল্ড গুলো হবে, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এমপ্লয়ি নেম। ঠিক আছে,
এটা ভালো করে দেখবে, বুঝতে পারবে এটা একটা টেবিল তৈরি করছি। ঠিক আছে, টেবিল তৈরি করছি এটা। ওকে, দেখো এই নামে কোনো টেবিল নেই, এটাকে আমি রান করলাম। এখানে খেয়াল করবে নিচে এখানটা চলে আসবে, হ্যাঁ, এমপ্লয়ি নামে। দেখো এমপ্লয়ি নামে টেবিল চলে এসেছে। এর তুমি যদি ডিজাইন ভিউ দেখো, এই দেখো টেবিলটা তৈরি হয়ে গেল। তাহলে একটা টেবিল তৈরি হলো। আমি আবার ওই টেবিলটাকে ডিলিট করে দিচ্ছি, পুরো টেবিলটাই থাকবে না, টেবিলটাকে আমি পুরো ডিলিট করে দিচ্ছি, ড্রপ করে দিচ্ছি। ড্রপ করে দিলাম। দেখো এটাকে যখন আমি রান করাবো, এটাকে রান করাবো, দেখবে এই যে টেবিলটা আছে এমপ্লয়ি, এই টেবিলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। ড্রপ টেবিল এমপ্লয়ি। ও, এটা অলরেডি খোলা আছে সেই জন্য হচ্ছে না, এটাকে বন্ধ করে দাও, ক্লোজ করে দাও, তাহলে হবে। আচ্ছা, তো এবার রান করো। দেখো ডিলিট হয়ে গেল, নিচে ছিল সেটা চলে গেল। এই কাজটাই করে ডিডিএল, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। মানে কি, টেবিল তৈরি করে, টেবিলটাকে ডিলিট করে, টেবিলের মধ্যে যে সমস্ত ফিল্ডগুলো থাকবে, ফিল্ডগুলোকে আরো ফিল্ড বাড়াতে পারে, ফিল্ড কমাতে পারে। তাহলে টেবিল তৈরি করবে, টেবিলের ফিল্ড তৈরি করবে। তো একবার ডেফিনেশনটা প্রথমে পড়ে নাও, যে ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেসের টেবিলের বিভিন্ন স্ট্রাকচারের গঠন ও পরিবর্তন ও বর্ণনা করা যায় এবং বিভিন্ন ডেটাবেসের অবজেক্ট তৈরি, পরিবর্তন ও মুছে ফেলা যায়, তাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল বলে। অবজেক্ট মানে কি বলতো, ওই যে টেবিলও কিন্তু একটা অবজেক্ট। আচ্ছা, এইটা হচ্ছে ডিডিএল। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, যে টেবিলের মধ্যে কি ডেটা রাখছি, কি নাম রাখলাম আকাশ মন্ডল, তার উপরে ডিপেন্ড করে না। কি ডেটা রাখছি, সেই ডেটাকে আপডেট, ডেটাকে ডিলিট, তা কিন্তু না। টেবিলটার পরিবর্তন, ঠিক আছে, তার ফিল্ড, ওকে, তার ফিল্ড সাইজ চেঞ্জ করা, দুটো ফিল্ড বেশি লাগানো, দুটো ফিল্ড কম লাগানো, টেবিলটাকেই ডিলিট করা, এইসব কাজ হচ্ছে ডিডিএল এর কাজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝেছো। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা এবার দেখো। লাস্ট কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা দুটি উদাহরণ দাও। দুটি উদাহরণটা আমি একবার বলে দিই। দেখো দুটি উদাহরণের মধ্যে আমি ড্রপটাও বলেছি, ডিলিটটা বলেছি, আর ক্রিয়েটটা বলেছি। বাকি এগুলো হয়, এগুলো আর দেখাচ্ছি না। ওকে, দুটো তোমরা উদাহরণ দিয়ে দিও, এই দুটো দিয়ে দিতে পারো, ক্রিয়েট আর ডিলিট। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা দেখো, ডেটাবেস স্কিমা কি? ডেটাবেস স্কিমা হচ্ছে, দেখো আমরা যখন কোন একটা প্রজেক্টে কাজ করবো, খুব বড় প্রজেক্ট, সেখানে অনেক টেবিল থাকবে, সেই টেবিলের মধ্যে রিলেশন থাকবে। ওকে, তো কি টেবিল থাকবে, কি রিলেশন থাকবে, তার একটা খসড়া যাকে বলে, একটা স্কেচ আমরা প্রথমে, মানে যারা ডিবিএ পারছেন তারা আগে তৈরি করে নেয়। টেবিলটাই মেন, নাহলে পরে এমন দেখা গেল যে, এর আগের ক্লাসে আমি বলেছি যে ডেটাটা ইনসার্টই করতে পারা যাচ্ছে না, কেন কি, অন্য ফিল্ডগুলো ডেটা নেই বলে। এরকম অনেক কিছু ইস্যু চলে আসতে পারে, ডেটা ইন্টিগ্রিটি, ডেটা রিডান্ডেন্সি, সেই জন্য প্রপার নর্মালাইজেশন করতে হয়, অনেক ব্যাপার আছে। তো সেই সমস্ত কি কি টেবিল হবে, পুরো সবকিছু আগে স্কেচ করতে হয়। তো সেটাকে বলে ডেটাবেস স্কিমা। পুরো ডায়াগ্রামটা, স্কেচটা, সেই স্কেচ ধরে তারপরে ডেটাবেসটা তৈরি করতে হয়, টেবিলগুলো তৈরি করতে হয়, রিলেশন তৈরি করতে হয়, নর্মালাইজ ফরম্যাটে ওটা করতে হয়। ঠিক আছে, এবার আমরা ডেফিনেশনটা দেখে নিই। ডেটাবেস স্কিমা, ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা ডেটাবেসের বর্ণনা এবং পরিকল্পনা প্রস্তুত করে, এটা ডেটাবেস স্কিমা বলে। এক নাম্বারের জন্য আছে, এটা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট করে জানিও। তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো করে প্রিপারেশন নিও। চলো বাই।